হ্যালো বন্ধুরা, স্বাগতম গৌর শর্মা স্টোরি চ্যানেলে। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমরা কি বিষয়ে আলোচনা করতে চলেছি। চলো বেশি কথা না বাড়িয়ে আলোচনার দিকে এগিয়ে যাই। হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো 4th সেমিস্টারে এবং যাদের সাবজেক্ট ফিলোসফি জেনারেল রয়েছে এবং পেপার কোড DC4 এবং G4 রয়েছে, তাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তোমরা যারা যারা এতদিন ফিলোসফি পরীক্ষা নিয়ে সম্পূর্ণ চিন্তিত ছিলে, আজকে এই ভিডিওটি দেখলেই আমি আশা করব তোমাদের আর কোনো চিন্তা থাকবে না, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ দর্শন সাবজেক্টের সাজেশনমূলক ভিডিও। চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটিকে আমরা এগিয়ে নিয়ে যাই। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং তোমাদের বন্ধুদের শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। চলো আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বিভাগ ক। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মান 16, মানে একটাই প্রশ্নের উত্তর দিতে হবে, 16 নাম্বার আছে। প্রথমে 1 নম্বর কোশ্চেন কি বলছে? 1 নম্বর কোশ্চেন বলছে অন্তর্দর্শন কাকে বলে? মনোবিদ্যায় অন্তর্দর্শন পদ্ধতির সুবিধা অসুবিধা আলোচনা করো। বন্ধুরা, এখানে 3 স্টার চিহ্ন আছে, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের এটা পড়তে হবে। 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে শিক্ষণ কাকে বলে? থর্নডাইনের শিক্ষা সম্পর্কে প্রচেষ্টা ও ভুল সংশোধন তত্ত্ব সবিচার আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। 3 নম্বর বলছে স্মৃতি কাকে বলে? এর উদাহরণগুলি কি কি? এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পড়তে হবে। 4 নম্বর বলছে গেস্টাল শব্দের অর্থ কী? এই প্রসঙ্গে প্রত্যক্ষ সম্বন্ধিত গেস্টাল মতবাদ আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও 3 স্টার আছে, এটাও তোমাদের পড়তে হবে। 5 নম্বর ফ্রেডের স্বপ্নতত্ত্ব ব্যাখ্যা করো। এটা কি সন্তোষজনক? এই 5টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই 5টা কোশ্চেন পড়ে গেলেই তোমরা পরীক্ষার হলে কোনো না কোনো একটা কমন পাবেই। এবার আমরা চলে যাব বিভাগ ক্ষয়ে। চলো বিভাগ ক্ষয়ে কী আছে দেখি। বিভাগ ক্ষয়ে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, মান থাকবে 8, মানে একটাই উত্তর দিতে হবে, মান 8 থাকবে। 1 নম্বর বলছে বিনে সীম বুদ্ধি অভিক্ষা আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর কি বলছে চেতনার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর বলছে বিস্মৃতি কাকে বলে? বিস্মৃতির কারণগুলি সংক্ষেপে লেখো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর সংবেদন ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই 4টার মধ্যে তোমরা যে কোনো একটা পাবেই যদি তোমরা ভালো করে পড়ে যাও। এবার আমরা আসবো বিভাগ গয়ে। বিভাগ গয়ে কি? যে কোনো 4টি লিখতে হবে, এক একটা নাম্বার 2 নাম্বার করে থাকবে, মানে 4 দুগুণে 8। 1 নম্বর কি বলছে উদ্দীপক কাকে বলে? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পড়তে হবে। এবার 2 নম্বর বলছে বিশুদ্ধ সংবেদন কি সম্ভব? এটা পড়তে হবে। 3 নম্বর যে আবেগ কাকে বলে? 4 নম্বর যে শিক্ষণ কাকে বলে? 5 নম্বর যে LQ এর সম্পূর্ণ অর্থ কী বা রূপ কী? 6 নম্বর যে সংবেদনের ধর্মগুলি কী কী? 7 নম্বর যে মনের নির্যান স্তর কাকে বলে? 8 নম্বর বলছে প্রাকৃতিক বিঞ্জান বলতে কী বোঝো? এগুলি পড়তে হবে। এগুলির মধ্যেই যে কোনো 4টি তোমরা কমন পাবে। বলতে গেলে শর্ট কোশ্চেনে সেরকম তো কমন দেওয়া যায় না, কিন্তু এগুলোর মধ্যে আমার মনে হয় পড়লেই কমন পাবেই তোমরা পরীক্ষার হলে। বন্ধুরা, আজকের মতো এখান থেকেই ভিডিওটি শেষ। এবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।